এই সরকারের কাছে আপনার নতুন সরকার, আমাদের যে সাবেক ছিল যে সরকার 17 বছর ছিল, সে আমাদের ঠিক আছে আমাদের কিছু করে যায় না, কিন্তু যে নতুন যে সরকার আসছে আমরা হচ্ছে 200 বছর আগে নিয়োগ প্রাপ্ত, আর আনসাররা হচ্ছে তার পরে নিয়োগ প্রাপ্ত। তাদের আন্দোলন তারা করছে, তাদেরটা মেনে নিছে। তাহলে আমরা 200 বছর আগে পুলিশের আগেও আমাদের নিয়োগ প্রাপ্ত আমরা, তাহলে আমাদেরটা এই সরকার মেনে নেবে না? এই সরকার আমাদেরকে জাতীয়করণটা মেনে নিক, সে 1 মাস পরে দিক কিংবা হচ্ছে 2 মাস পরে দিক আমাদেরকে, তা আমাদেরটা মেনে নিক যে হ্যাঁ আমাদের জাতীয়করণ দিব, আমাদেরকে 1 মাস 2 মাস সময় দাও, তারপরে হচ্ছে যদি আমি তোমাদেরকে না দিই তারপরে তোমরা পুনরায় আবার না হয় অ্যাকশন নিও কিংবা তোমরা আবার আন্দোলন। আমরা তো যোগাযোগ করতেই আছে, এখনো পর্যন্ত করছে, আর এখন তো নতুন সরকার গঠন হয়েছে, সেক্ষেত্রে তো আমাদের এখন যোগাযোগ করার কোনো অপশন নাই সেখানে। এর আগেও আন্দোলন করছিলাম অনেকদিন, 43 দিন যাবত, তো আমাদেরকে সেখান থেকে সাড়া দি নাই সরকার, আমাদেরকে সাড়া দি নাই, আমাদেরকে তার মানে আমলে রাখি নাই। বাজেটের হয়ে গেছে, তারপরে দেখলাম আমাদের তো কিছু হলো না। আর এরপরে যখন এই যে বৈষম্য যে একটা আন্দোলন করে ছাত্ররা, যে বৈষম্য থেকে মুক্তি হলো, তো আমরাও তো বৈষম্য শিকার, আমরা এই জন্য আবার ফের রাজপথে নামছি, আমরা বৈষম্য মুক্তি পেতে, বৈষম্য থেকে মুক্তি। দায়িত্ব দিয়ে কি হবে, আমাদের তো পেটে ভাত নাই, তাহলে আমরা দায়িত্ব নিয়ে করবো। রাষ্ট্র যদি আমাদেরকে না দেখে, সরকার যদি আমাদেরকে না দেখে, তাহলে আমরা রাষ্ট্রকে কিভাবে দেখবো? বেতন ভাতা সর্বোচ্চ নিম্ন 6500 টাকা দেয়, এটা দিয়ে আমাদের সংসার চলে। তরফ থেকে দেয়, আমাদের দুইটার থেকে ভাগ হয়, একটা হচ্ছে আপনার 1% থেকে, অর্থাৎ এটা হচ্ছে 3250 টাকা দেয়, যেটা আমাদের ইউনিয়ন পরিষদ বহন করে, আর 3250 টাকা সেটা হচ্ছে সরকারি কোষাগার থেকে এটা বহন করে, কিন্তু এটাও আমাদের আবার হচ্ছে বছরকে বছর পড়ে থাকে, খুব কষ্ট হয় চলতে। আমার মেয়ে 2টা। হ্যাঁ, পড়াশোনা করাই। 500 টাকায় কিছুই হয় না, এক কথায় কিচ্ছু হয় না। আমার ছেলেদের মেয়েদেরকে যদি বলে যে আম্মু আজকে একটা মাছ খাবো কিংবা আমি এই জিনিসটা নিব, আমাদের ক্ষমতা নেই দেওয়ার, মানে ঠিক মতো ভাতই তো দিতে পারি না, তাহলে আমরা কিভাবে ছেলে মেয়েকে ভালো খাওয়াবো? আমাদের তো মাথায় থাকে 6500 টাকা বেতন। আজকে যদি এখন মনে করেন একটা জিনিস রান্না করি, সেটা হয়তো মনে করি যেটা আমরা এখন খাবো, থাক পরে আবার খাওয়াবো, কিন্তু পরে না, তারপরে খাওয়াবো। আমার মেয়েদের তো আমাদের কাছে দাবি করে, এটা আমরা কখনো পূরণ করতে পারি না, আর এটা আমাদের পূরণ করা সম্ভব না। অনেক কষ্ট, একটা মায়ের কাছে লজ্জা, কষ্ট, বেদনা সব থেকে ছোট একটা কাজ যে একটা মেয়ে, মা চাকরি করে, কিন্তু মা যে কত টাকা মানে চাকরি করে, সরকারি চাকরি, এটা মেয়ে জানে, কিন্তু বেতনের অনুপাত এটা তো হচ্ছে গান মেয়ে বোঝে না, বয়স কম। তাহলে সে যখন আমার কাছে দাবি করে, না দিলে তখন সে কান্না করে, আর এটা তো আমাদের খুব কষ্ট বেদনায়।